সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন, একই সঙ্গে পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। সাধারণত ৫ বছর পর পর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার। সবশেষ ২০১৫ সালের জুলাইয়ে ৮ম বেতন স্কেল কার্যকর হয়। সে সময় নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব ছিল বেতন কমিশনের। ২০২৩ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা ৫% হারে ইনক্রিমেন্ট পান। তবে বাড়তি মূল্যস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। রবিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানান, সব সরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, দেবে সুপারিশও। সুখবর দিতে চাই যে যেহেতু পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার, ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব। ২ থেকে ৩ বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেয়া হবে সেটিও ঠিক করা হবে বলেও জানান এই জ্যেষ্ঠ সচিব। ঠিক এরকম আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট একটা দিব। অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাতে হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা যাতে বেনিফিট পায়। সাধারণত মহার্ঘ ভাতা বিশেষ পরিস্থিতিতে দেয়া হয়, তাই এ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হয় না। ফলে তাদের বাড়ি ভাড়া সহ অন্য কোনো ভাতার হেরফের হয় না। পেনশনারদের মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।